আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দিকে দেখে লোকে হাততালি এসছে, বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এমন করতে পারি। এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তা সৃষ্টি তা না। আমরা বাস্তবে পারি, আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কী করতে পারি? অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই ভাবা দেবে যে হ্যাঁ এই একটা কাজ, এবং আশেপাশের যারা আছে তারা বললো যে ভাই আপনার একটা কাজ দেখালেন এবার। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখবো, ভালোটা আগে করবো। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, একজন দুজন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। সেটি বলার জন্য, যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কী কী করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক, তো এটা তো আর একক কোনো উপদেষ্টা মহোদয় হুকুম দিয়া দিল আর তোমরা করে ফেললে এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা, পুলিশ টিম। আমরা বহু টিম আছে, ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস, কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে। ওই যে বললাম যে পরিবেশ তার হাতে, পরিবেশ মানে কাজ করার পরিবেশ। এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে, না পারার কিছু নেই। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করব, মানুষ ওটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো। অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কী করি না করি, এই জিনিসটা করা। তো সেটা বলবো যে আমরা তো করতে চাই, কীভাবে করবো, আমাদের তো সুযোগ দিচ্ছে না। এই সুযোগটা কীভাবে আমরা করতে পারি? আমরা সবাই মিলে একটা টিম, তোমরা একটা টিম আলাদা এরকম না, আমরা সবাই মিলে একটা টিম। তোমাদেরটাও সেই সুযোগ করে দিতে হবে, যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো, সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি। বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা যে বললাম যে মস্ত বড় সৌভাগ্যবান যাতে তার মানুষ, মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ, এর কপালের দুঃখ ছাড়া আর কিছু নেই, খালি বাড়ছে তো বাড়ছেই, এতগুলো মানুষ। বাস্তব পরিস্থিতি তো উল্টা। আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই, মানুষের শক্তি। মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে। মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে, যে সমস্যা দিকে সেই সমস্যাকে উল্টে ফেলে। এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না, এটা সমস্যা ছিল, এটা এসে অদ্ভুত রকম করে পাল্টে ফেলছে। আমাদের সেই সামর্থ্য আছে, কারণ আমাদের যে জনসংখ্যা তার বেশিরভাগ হল একেবারে কাঁচা তরুণ। এরকম দেশ দুনিয়াতে নাই, এত মানুষ, এত তরুণ মানুষের দেশ। এবং সে তরুণ অসহায় তরুণ না, তারা নানা বুদ্ধি সল্লা করে, এটা করে ওটা করে, কোনো জিনিস বাদ থাকে না। আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে, তার ব্যাখ্যা করলে দেখা যাবে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে সব করে ফেলেছে। আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি, সরকার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, ব্যবসা বাধা দিয়েছে, কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে। আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি। সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা, আমরা সে বাধাকে তাকে দিয়েছি, সেই বাধাকে অতিক্রম করে তাকে করতে হয়েছে। এখন আমাদের যেটা শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না।